বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট হান্টিং এর উপরে। আমাদের 7 দিনের ফ্রি ফ্রি গ্রাফিক ডিজাইনের উপরে ফ্রি ক্লাস এর আজকে ষষ্ঠ ক্লাস, ডে 6। আমাদের ফ্রি কোর্সের নাম ছিল ডিজাইন টু হালাল ইনকাম। ডিজাইন দ্বারা কীভাবে হালাল ইনকাম আমরা তৈরি করতে পারি। 7 দিনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। ইউটিউবে ভিডিওগুলো আছে, সবাই দেখবেন ইনশাআল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আজকে ডে 6। তো ক্লায়েন্ট হান্টিং নিয়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে আমরা অনেকে থেমে যাই, যে স্তরটাই আমাদের থামার একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। কাজ পারি, কাজ শিখেছি অনেক আশা নিয়ে, এখন অনেক আশা নিয়ে শেখার পর যখন ক্লায়েন্ট পাই, ক্লায়েন্টের কাজ না পাই, তখন হঠাৎ আমরা থেমে যাই। দিন যায়, কাজ অনেক ভালো কাজ পারতেছি, অনেক কোর্স করেছি, কিন্তু কাজ পাচ্ছি না। তো কাজ না পাওয়ার কারণে থেমে যাই এবং আবার হয়তো চাকরিতে জয়েন করে অথবা অন্যদিকে মুভ নেয়। তো এইখানটা হচ্ছে থামার একটা বড় কারণ আমাদের। তো আজকে এখানটায় আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকে ক্লাসের মাধ্যমে এমন কিছু শেখার তৌফিক দান করুক, যেগুলো আমাদের ডিজাইন সেক্টরে হালাল ইনকাম এর জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। আসেন ভাই, কথা তো স্পষ্ট নাকি? একটু ইনশিওর করেন ইনশাআল্লাহ ভাই। আচ্ছা ভাইজান, একটু কথা বললেন, কারণ ভাই ভাই তো আমরা ইনশাআল্লাহ একে অপরকে সাহায্যের মাধ্যমে আমরা ক্লাস করে ফেলি ইনশাআল্লাহ। আচ্ছা, কার কোনো প্রশ্ন থাকতে পারে, যেহেতু আছে একটি আপনার বিষয়ের উপরে ক্লাস, হ্যাঁ, ডিজাইন শেখানো না, তবে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা ভালো জানেন, আমার থেকে অনেক বেশি ভালো জানেন। আচ্ছা, তো ক্লায়েন্ট এর কাজ পাওয়ার ক্ষেত্রে বা যে কোনো পণ্য, সেবা পণ্য অথবা ফিজিক্যালি পণ্য, যে কোনো পণ্য বিক্রি আমরা যেভাবে করি মার্কেটিংয়ের মাধ্যমে, আমাদের ডিজাইন সেক্টর আমাদের কাজ পারি, এই আমাদের কাজটাও মার্কেটিং মাধ্যমে আমাদের বিক্রি করতে হবে, যেটাকে আমরা বলি আমাদেরটা সেবামূলক একটা আপনার পণ্য। ঠিক আছে, যারা অনলাইন ব্যবসা করে বা যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে বা মানে যে সেক্টরে আমি আছি, এই সেক্টরে আমার যারা ক্লায়েন্ট আছে তাদের জন্য আমি সেবা দেব, বিনিময়ে তারা আমাকে এর মূল্য দিবে। তো আমরা হালাল ইনকাম করবো ইনশাআল্লাহ। আসেন আমরা আগাই। তো এর কয়েকটা মাধ্যম আছে, অনেক বড় ছোট অনেক মাধ্যম আছে আর কি, অনেক কঠিন অনেক সহজ মাধ্যম আছে। আজকে মানে প্রমাণিত মাধ্যম নিয়ে, ক্লায়েন্ট হান্টিংয়ের প্রমাণিত মাধ্যম নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো এবং একবারে দেখাও ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে প্রমাণ দেখাও ইনশাআল্লাহ, আসলে এর মাধ্যমে কাজ পেয়েছি কিনা, পাচ্ছি কিনা ইনশাআল্লাহ। তো আমাদের কি করতে হবে? আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই সেক্টরে আমাদের নিজেদের ডেভেলপ করতে হবে, কাজ আমাদের খুব ভালোভাবে কাজ পারতে হবে। এই একটা প্রথম কথা হচ্ছে যে আমি কাজ পারি কিনা। প্রথম কথা হচ্ছে আমি কাজ পারি কিনা। যখন আমি কাজ পারবো, এরপরে ধাপ হচ্ছে আমাদের সেকেন্ড ধাপ, যখন আমি কাজ পারি, ডিজাইন করতে পারি। যখন আমি ডিজাইন করতে পারি, ডিজাইন আমার দ্বারা হচ্ছে আমি একটা ব্র্যান্ডের টোন বুঝি, ব্র্যান্ডের থিম বুঝি। যদি আমি যে সেক্টর আছে ওই সেক্টরের কাজ আমি ভালোভাবে পারি, এরপরে কাজ হচ্ছে আমি যে কাজ পারি এই বিষয়টা আমার ক্লায়েন্টকে জানানো বা এই বিষয়টা আমার ক্লায়েন্টের কাছে পৌঁছানো, এমনভাবে এক হচ্ছে ডাইরেক্টলি, বুঝেন, এক হচ্ছে ডাইরেক্টলি
তাদের কাছে পৌঁছানো এবং তাদেরকে বলা যে আসলে আপনার এইখানে সমস্যা আছে, এই সমস্যাটা আপনি যদি আমার দ্বারা ঠিক করাতে চান আমি আপনাকে করে দিতে পারবো, আসেন কথা বলি। মানে আমি ক্লায়েন্ট খুঁজবো, আমি কাস্টমার খুঁজবো, বেছে 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 আমি কাজের জন্য আবেদন করবো, অ্যাপ্রোচ করবো, আউটরিচ করবো। এই একটা মাধ্যম, খুবই পাওয়ারফুল মাধ্যম। আরেকটা সহজ মাধ্যম হচ্ছে যে ক্লায়েন্ট আমার কাছে আসবে, ক্লায়েন্ট আমার কাছে আসবে, আমি যে কাজ পারি এই কাজগুলো বিভিন্ন জায়গায় আমি শেয়ার করব, যেই জায়গাতে বিভিন্ন মার্কেটে আমি শেয়ার করব, যেসব মার্কেটে যেসব বাজারে ক্লায়েন্ট আছে। আমি একটি জুতার দোকান দিয়েছি, এই জুতা দোকান এর প্লেস আমার খুব ভালোভাবে নির্ধারণ করতে হবে, যেখানে মানুষ জুতা কিনতে যায় এমন একটা জায়গাতে আমার কী করতে হবে, দোকান দিতে হবে এবং আমার জুতাগুলো দেখাতে হবে, যখন কাস্টমার পছন্দ হবে কাস্টমার কিনে নেবে। তো আমার এই ডিজাইন আমি যে পারি এইগুলো যেইখানে ক্লায়েন্ট আছে সেইখানে আমি যদি এইগুলোকে পৌঁছাতে পারি এবং ক্লায়েন্ট যদি দেখে আমি কাজ পারি, সেক্ষেত্রে তারা আমাকে আমাদের ইনবক্সে এসে আমাকে মেসেজ করবে যে ভাই আমার তো কাজ দরকার, আসেন কীভাবে কাজ করেন আপনি বলেন। আমার কথা বুঝতে পারছেন ভাই? একটু কথা বলি ভাই, একটু কথা বলি ভাই, আমি কিন্তু এই ঢুকতে আস্তে আস্তে ঢুকতেছি ভাই। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার কী করণীয়? এক হচ্ছে ভাই, আগে তো গুণ বিচার, আপনার ওটাকে বলে কি, যে আগে আমি যে একজন, আমি আসলে কি, আমার পরিচয়টা আসলে দেওয়া দরকার। মানে আমার নিজের পরিচয় না, মানে ওই হান্ডিংয়ের ক্ষেত্রে তো আমার প্রোফাইল দেখেন। আমরা তো ডিজিটাল মাধ্যমে মার্কেটিং করবো, আজকে মার্কেটিং বিষয় শিখবো আজকে আমরা ডিজিটাল মাধ্যম। হ্যাঁ, এই তো আপনার রাস্তাঘাটে তো দাওয়াত দেবো না, মার্কেটিং করবো না, ফেসবুক আর কোনো মাধ্যমে আমরা মার্কেটিং করবো। আমরা ফেসবুক থেকে শিখবো আজকে। দেখেন, প্রথমে আপনার প্রোফাইলটা সাজাবেন সুন্দর করে, আপনি তো কাজ পারেন ডিজাইনের, আপনি তো সুন্দর করে ডিজাইন করে একটা কভার ফটো বানাবেন, সুন্দর করে একটা পিকচার দেবেন, কালার ব্র্যান্ডিং আপনার জন্য, আপনি ব্র্যান্ডিং করবেন বিভিন্ন ব্র্যান্ডের জন্য। আপনি যেমন ব্র্যান্ডিং করেন আপনি নিজের জন্য ব্র্যান্ডিং করবেন, যেন আপনার কাস্টমার একবার দেখছে পরবার জন্য ছবি দেখে আপনি খুঁজে পায় যে না এই ভাইকে আমি মেসেজ করছিলাম, আমাকে 6 মাস পর আমাকে একজন মেসেজ করছে, ভাই আপনার নাম ভুলে গেছিলাম কিন্তু আপনার ছবি দেখে চিনে ফেলছি, তারপর আসা আর কি, আপনাদের কাজ করাবো। এটা ফার্স্ট, এটাকে বলা হয় পার্সোনাল ব্র্যান্ডিং। এই বিষয়ে আমাদের গত ক্লাস আছে, আমাদের শেষ ক্লাসটা পার্সোনাল ব্র্যান্ডিং বা এগুলো নিয়ে হবে, পোর্টফোলিও নিয়ে। আজকের পার্সোনাল ব্র্যান্ডিং শেষ করি, পোর্টফোলিও নিয়ে কালকে ক্লাস করবো ইনশাল্লাহ, শেষ ক্লাস। আচ্ছা, তো পার্সোনাল ব্র্যান্ডিং বলতে বোঝায় নিজেকে গোছানো, নিজের দোকান সাজানো। আমার পার্সোনাল প্রোফাইল হতে পারে, আমার ফেসবুকের আমার পেজ হতে পারে, আমার ওয়েবসাইট হতে পারে, পোর্টফোলিও হতে পারে, এই সব কিছু সাজানো। এই আমার পেজ দেখেন, এক্সপার্ট ভাইজান ব্র্যান্ডস ভিজুয়াল পার্টনার। তো আপনি যেইভাবে সাজাতে মানে আপনি মনে করতেছেন এইভাবে সাজানো দরকার, সেভাবে সাজাবেন। ChatGPT আছে বা বিভিন্ন জেনে সাজাবেন ইনশাল্লাহ, এবং আমাদের পেড কোর্সে ভেঙে ভেঙে দেখানো হবে। আচ্ছা, এরপর পার্সোনাল ব্র্যান্ডিং বোঝেন, অনেক বিষয় আছে পার্সোনাল ব্র্যান্ডিং, এই এক ক্লাসে দেখানো সম্ভব না, মানে এক ক্লাস পুরো লাগবে আর কি। আচ্ছা, তো পার্সোনাল ব্র্যান্ডিং করার পর আপনি কী করবেন? আপনার কাজগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, পোস্ট করবেন, যেসব জায়গাতে ক্লায়েন্ট আছে। আমি এই যে আজকে সূত্র দেখাবো, অনেকে হয়তো জানেন, অনেকে আবার কিছু জানেন না এই বিষয়ে, বা জানলেও কেমন আসলে এটা কি ফল দেয় কি না এই বিষয়ে আপনার সংকোচে আছেন আর কি। আমি কিছুদিন আগে কয়েক মাস হয়েছে কিছু ভাইকে তারা মেসেজ করেছিল ইনবক্সে, তো কিছু ভাইকে নিয়ে আমি একদিন শুধুমাত্র ওই বিষয়ে দেখাইছিলাম। ওই ভাইয়ের এখন নিয়মিত পোস্ট করে, আপনারা নাম বলবো না, আপনারা হয়তো বা বিভিন্ন গ্রুপে যখন আপনারা দেখেন ডিজাইন, ওইখানে 2-3 জন আছে এর মধ্যে দেখতেছি তারা ভালো কাজ পাইতেছে, ভালো কাজ করতেছে। এই ভিডিও হয়তো তারা দেখলে তারা বুঝবে যে আমাকে হয়তো বলতেছে। আচ্ছা, তো কী করবেন ভাই, যেই গ্রুপ বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, যেসব গ্রুপে আমার ক্লায়েন্ট আছে,
আপনি যদি আমার সেক্টরে থাকেন যে অনলাইন প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের বিষয় নিয়ে কাজ করে, প্রোডাক্ট রিলেটেড যে বিষয়গুলো আছে, তো সেক্ষেত্রে এই প্রোডাক্ট যারা সেল করে তারা যেখানে আছে সেসব গ্রুপ আপনি পোস্ট করেন, আপনার ডিজাইনগুলো পোস্ট করবেন। ঠিক আছে, যেমন দেখাই একটু, হতে পারে ধরেন গ্রাফিক ডিজাইন বাংলাদেশ, কথা কথা ঢুকে এটা আমরা এখানে ক্লায়েন্টও আছে, আবার যারা ডিজাইনার তারাও আছে। কীভাবে আছে বলেন? কারণ ক্লায়েন্ট কী করে, গ্রুপে সার্চ দেয়, সে গ্রাফিক ডিজাইনার দরকার যখন হয় তখন সার্চ দেওয়ার পর বিভিন্ন গ্রুপ আসে, গ্রুপে ঢুকে তারা এমনি ডিজাইন দেখে। ধরেন গ্রুপে ঢুকছে, সার্চ দিয়েছে গ্রাফিক ডিজাইনার বাংলাদেশ লিখে সার্চ দেওয়ার পর যে ধরেন এই গ্রুপটা তাদের সামনে গেছে, বড় গ্রুপ তো, ঢোকার পরে দেখতেছে যে কার ডিজাইন ভালো লাগে, যখন সামনে আসতে আসতে ডিজাইনগুলো এই দেখেন একজন লেখছে যে আমার আইনের লোগো ডিজাইনার, এই কাস্টমার ক্লায়েন্ট। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই গ্রুপগুলোতে ক্লায়েন্ট আছে, এই গ্রুপটাতে ক্লায়েন্ট আছে। এই একটা দেখেন ভিডিও এডিটর বেসিক গ্রাফিক ডিজাইনের দরকার, হ্যাঁ ভালো স্যালারি কিন্তু দেখেন 35,000 থেকে 40K। আচ্ছা, মানে ফিজিক্যাল জব। তো এই যে দেখেন ক্লায়েন্ট আছে কিন্তু আলাদা কোনো হরো ক্লায়েন্ট আছে, যখন দেখবে তার প্রোডাক্ট সে তার যার ডিজাইন ভালো লাগতেছে আর কি, সে বুঝতেছে আসলে এই ডিজাইনের দ্বারা আমার কাজ সম্ভব, সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে আমাকে দেখেন, আপনি বুঝছেন কিন্তু এরকম দেখতে 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 যখন দেখবে যে না এই যে তার ব্র্যান্ডিং ভালো লাগতেছে, তখন এইখানে ক্লিক করবে, ক্লিক করে ঢুকবে। একটু বুঝায়, একটু সামনে যাই, এই ক্লায়েন্ট বলতে এজেন্সি হতো বা। আচ্ছা, এখন আমি আমারগুলো আনি, আমি আসলে যে পোস্ট করছিলাম এই আমারটা আনি, আমি এইখানে আমার তো অনেক আছে এখানে। তো এই গ্রুপে দেখেন আমি 50টার উপর পোস্ট করছি এই গ্রুপে আমি। আচ্ছা, এখন একজনের প্যাকেজ ডিজাইন লাগবে, ঢোকার পর দেখতেছে আসলে তার এই ডিজাইন দেখলো ঢোকে যে না মোহাম্মদ ওমর ফারুক না, সে তো ভালোই মাশাআল্লাহ প্যাকেজিং ভালো হইতেছে, আমার তো এরকম দরকার, আমি এরকম খুঁজছিলাম। তো কী করবে, এই জায়গায় ক্লিক কর ভাই, বুঝছেন? এইখানে সে ক্লিক করবে, ক্লিক করার পর এই গ্রুপে আমার যত পোস্ট আছে পোস্টগুলো তার কাছে মানে আসবে আর কি। দেখেন একসাথে দেখেন এই যত কাজ আমি আগে পরে এখানে এই গ্রুপে ছাড়ছি কিন্তু ভাই সব আসবে। তার সব কাজ সে দেখে গেল আসলে কেমন কাজ আমি পারি, দেখেন সব কাজ। তো এখানে দেখার পরে তার আগ্রহ বাড়ছে, না এই লোকটাকে তো আমি খুঁজছিলাম। আবার দেখে হুজুর আলহামদুলিল্লাহ ভালোই তো, তখন আমরা তো প্রোফাইলে ঢোকে দেখলো না আলহামদুলিল্লাহ ইসলামিক পোস্ট করে, আলহামদুলিল্লাহ বিশ্বস্ত লোক, না এদিকে কাজ করা যায়, তখন আমাকে মেসেজ করো, হয়তো এখানে মেসেজ করো, অথবা এই যে আমি এখানে কভারটা বানাইছি এখানে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নাম্বার পেজ আছে, নাম্বার আছে, এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ চলে যায়, পোর্টফোলিও দেখছিল, পোর্টফোলিও দেখে আসে, সব দেখার পরে তারপর আমাকে হয়তো মেসেজ করলো যে ভাই আমার কাজ দরকার, আসলে আপনি কীভাবে কাজ করেন। আমার ভাই আমাকে এই পর্যন্ত বিষয়টা বুঝতে পারছেন ভাই কী বলতে চাইছি আমি? একটু কথা বলি ভাই, একটু কথা বলেন ভাই, এখন তো ডিমোটিভেট হই আর কি, একটু আমাকে একটু রাখেন আর কি, একটু থাকেন আপনার ইনশাল্লাহ, তাহলে আরও বিষয় আছে কিন্তু এগুলো দেখতে পারবেন। আচ্ছা ভাই, এই পর্যন্ত বুঝতে পারলে ধরেন অনেক রাস্তা ক্লিয়ার হয়ে গেছে আমাদের সামনে। দেখেন আমি ডিজাইনগুলো করছি, এগুলো ছাড়ছি, এই গ্রুপে ছাড়ছি নিয়মিত। এই একটা কন্টেন্ট দেখেন, অনলাইন উদ্যোক্তাগণ শুনুন, অনলাইন ব্যবসা চলে কিন্তু কন্টেন্টের উপর। এই দেখেন, এখন সে বলছে আসলে না এই লোকটা ভালোই বোঝে, কন্টেন্টের উপর চলে, আমি তো কন্টেন্ট ক্রিয়েটর খুঁজছিলাম, তখন সে আমাকে হয়তো মেসেজ দেবে। আচ্ছা, এই সব কিছু শেয়ার করছে এখানে, অনেক কিছু, অনেক কাজ, 50টার উপর, বোঝেন না? এই একটা লেভেল, তো এইগুলো দেখে কী করে ভাই, ইনবক্সে এসে কাজের জন্য, এবার ভিডিওর কাজ, তো এগুলো দেখে ইনবক্সে কাজের জন্য নক করে আর কি। আচ্ছা, তারপর আসেন আরেকটা গ্রুপে যাই, একটা ক্লায়েন্ট আমার সেই পোস্ট করছে আর কি, আমার একটা ক্লায়েন্ট ভাই, তাদের কাজ করি নিয়মিত, তাদের ব্র্যান্ডিং লেবেলিং সব আমি করছি, এখন ডিজাইন আমি করছি, এগুলো আমার করা, প্রতিদিন আমি করতেছি কাজ, পোস্ট সেই করে। আচ্ছা, এখন আরেকটা গ্রুপে যাই, ধরেন ইন্টারভিউ সাব্বির ভাইয়ের আপনার ইন্টার একাডেমির একটা গ্রুপ এখানেও আছে, এই গ্রাফিক ডিজাইন বাংলাদেশ এখানেও আছে,
এই কন্টেন্ট কিং একটা গ্রুপ আছে, দেখেন কত কন্টেন্ট এখানেও ভালো আসে আর কি। তারপর একটা বিষয় হচ্ছে যে এখানে বিজনেস আলাপ হয়, এই উদ্যোক্তা বাজার বা আমি আমি তো আপনার বুঝতে পারছি, দেখেন কন্টেন্ট মার্কেটিং ক্যাচাল এর কন্টেন্ট মার্কেটিং এর ক্যাচাল। তো এইসব গ্রুপে কি আছে ভাই, ক্লায়েন্ট আছে ভাই। এখন এইসব গ্রুপে আপনি যদি অ্যাপ্রুভ করে দিতে পারেন, জানি না অ্যাপ্রুভ করছে কিনা, কোনো কন্টেন্ট দেখি তো করছে কিনা, করছে 6টা করছে আর কি। তো এইসব যে কন্টেন্ট আপনি অ্যাপ্রুভ করে দিতে পারেন, এখানে ক্লায়েন্ট আছে, এখানে অনেক ক্লায়েন্ট আছে। তার আপনাকে কি করবে ভাই, তার আপনাকে কাজের জন্য নক দেবে। এই দেখেন এই ইনবক্স করেন, কাজ করবেন, এই জন্য মেসেজ করছিল। তো আজকে না, তা কবে জানেন, 2025 সেপ্টেম্বরে। এখন 2026 আর এটা আপনার সেপ্টেম্বর তো মনে হয় 9। তো দেখেন কত মাস আগে এটা ছাড়ছিলাম এই কাজগুলো। তো এই করছিল আর কি। তো দু একটা গ্রুপে এরকম মানে বেশি ক্লায়েন্ট থাকে, দু একটা গ্রুপে ক্লায়েন্ট থাকে এবং যারা কাজ করে তারাও থাকে। আসেন আজকে প্র্যাকটিক্যাল একটা পোস্ট করি। তো একটু প্রবীণ বিষয় দেখাই। আসলে গ্রুপে পোস্ট করার পরে তো আমাকে কমেন্টও করছে, করছে আর কি। ও একটা বিষয় দেখাই, ধরেন কন্টেন্ট কিং এইটাই যাই, এখানেও ভালো আছে আর কি। এখানেও অনেক ডিজাইনার পোস্ট করে, নিয়মিত পোস্ট করে, ভালো খারাপ আছে ক্লায়েন্ট, এখানে অসংখ্য ক্লায়েন্ট আছে আর কি। আচ্ছা, এখন আমার কন্টেন্ট আছে, এখানে আবার 50টার উপরে আছে, পাবলিশ হয়েছে আর কি। তো এখানে আমি একালে নিচে প্রথম শুরু দিকে যাই, ওল্ডার। এই দেখেন এই গ্রুপে আবার এটা প্রথম পোস্ট 2025 জানুয়ারি, তাহলে প্রায় 1 বছর 4 মাসের মতো। তো এই কাজগুলো শেয়ার করছিলাম আর কি। তো এই যে এই কাজগুলো শেয়ার করছি না, এটা ডিজাইন হ্যাকসে করেছিলাম আর কি। আচ্ছা দেখেন এখানে, এই দেখেন 12 জন লাইক করছে। লাইক তো 12 জন করলে 12 জন দেখেন, কমপক্ষে 100-150 জনের উপর দেখছে। এই একজন ক্লায়েন্ট, আসসালাম হজরত, ইনবক্স চেক করেন প্লিজ। তো ইনবক্সে যাওয়ার পরে সে আমাকে কী করছে, কাজের জন্য বলছে ভাই। আমি দেখি একটু ইনবক্সটা দেখি, তো ফ্রেন্ডও আছে আমার সাথে। এই দেখেন এই আসসালাম হজরত, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিল, তারপর হোয়াটসঅ্যাপে কথা বলতে হয়েছে আর কি। আচ্ছা, তারপরে একটু যাই, এই দেখেন এখানে লেবেল, আমার লেবেল কাজ এগুলো আমি করছিলাম আর কি। তো এই কাজটা পাইছি ভাই এরপর, এই যে এই কাজটা, কাজগুলো ছাড়ছি, এর আগে কাজ ছিল না, ওইরকম ভালো ছিল না। এরপরে আসছে এই কাজটা, লেবেলের কাজটা, লেবেল প্যাকেজিং আমি করছি আর কি 2025 মে মাসে। তো এইটা দেখেন এইখানে আবার আপনার এই যে ক্লায়েন্ট, সে আবার লাগছে ধন্যবাদ প্রিয় ভাই, ওই সার্চে তার কাছে চলে গেছে, ক্লায়েন্টের কাছে চলে গেছে। আচ্ছা, তো এখানে কমপক্ষে 20-30-40 মতো দেখছি। আচ্ছা, এইটা গহিনের কাজ। তো গহিনের এই কাজগুলো খুব ভালো হয়েছিল কি, দেখেন খুব ভালো হয়েছিল কি, এই কাজগুলো খুব সরাই ছিল। এবং এই গহিন কিন্তু খুব ভালো নাম করছে। গহিনের ব্র্যান্ডিং পুরো আমার করা, এই কালারের কারণে অনেক হয়েছে আর কি। আচ্ছা, ফুল ব্র্যান্ডিং আমার করা, লেবেল আমার করা, লেবেল ডিজাইন আমার করা, ব্র্যান্ডিং আমার করা এবং সোশ্যাল পরিচয়গুলো আমার করা। বর্তমানে কাজ করি না, বর্তমানে দেখেন এইখানে যাই, এইখানে এই দেখেন 11 জন কমেন্ট করছে। এই একজন আমার ভাই লাগছে, সেরা ভাই। আচ্ছা, এই ডিজাইনগুলো কি আপনি করছেন? আশা করি কমেন্টের উত্তর দিবেন। তো এখানে আবার উত্তর দিচ্ছিলাম যে হয়েছেন, আমি আমার করা ডিজাইনগুলো মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে, খুব সুন্দর হয়েছে। নিজেই করেছেন নাকি সাপোর্ট নিয়েছেন? এলে স্যার ভাইজান পুরো নিজেই করেছি, গোয়েন ফুডে পুরো ব্র্যান্ডিংও আমার করা। এই কথা কেমন খরচ হয় বানাতে, ইনবক্স আসন হয়েছে, ইনবক্সের কথা বলছিলাম আর কি। আচ্ছা, তো এই দেখেন এইভাবে ভাই ক্লায়েন্ট আসে ভাই। আরও দেখাই, এটাও আপনার গহিনের কাজ, আগের কাজ, খুরসা কাজ। আচ্ছা, তো এইখানেও দেখেন অনেকে কল করছে, ভাই অবশ্যই কষ্ট জানাবেন। এই একজন লেগছে ভাই, কষ্ট মানে কি, সে ক্লায়েন্ট কাজ করাবে, আসলে খরচ কেমন না জানাতে বলছে। তো আমি কি বলছি, ইনবক্সে গেছি ভাই, ইনবক্সে কথা বলি, বুঝছেন বিষয়গুলো। জানি না ধরতে পারবেন কিনা, আপনারা ধরে রাখতে পারবেন কিনা, কারণ আপনাদের রেসপন্স দেখতেছেন, একে কথা বলেন না। আছেন আপনারা না ঘুমাইছেন? খালি আছে আমাদের মিনি গ্লোবাল শপ এই ভাই, আর আছে নুর আলম ভাই, আর দু একজন আছে, তুহিন ভাই আছে। আচ্ছা,
আচ্ছা, হাসিবেও আছে না? তাহিদ ভাইকে নাই, ঘুমাই পড়ছে নাকি? তাহিদ ভাই কিন্তু ছিল না, আজকে আসছে। তাহিদ ভাই আছেন? আচ্ছা, এটা আগেই এই দেখেন, কজ ডিটেলস ইনবক্সে জানান। এই একজন আব্দুর রহমান, ও গো রিফ্রেশর। তো এই যে তার সাথে অনেক বছর, একেবারে 1-1.5 বছর উপরে কাজ করছি। এই শাখাওয়াত আজিব, সে এখন বাহিরে আছে, পরে মেসেজ করছে, আমার সময় মেসেজ করছিল এই ভাই। এই একজন, কজ জানাবেন। দেখেন এইখানে তো কতজন, কত ক্লায়েন্ট, কত ক্লায়েন্ট দেখেন। আচ্ছা, কত ক্লায়েন্ট। এখন ইচ্ছে করে পোস্ট করি না, কারণ চাপ পড়ে গেছে, তখন লাস্টে বেশি চাপ পড়ে যায়। আচ্ছা, এইখানে দেখেন, এইখানেও পিস পিস কত টাকা করে নেবেন। এই একজন ভালোই। তারপর দেখেন এইগুলো আসি। এখানে দেখেন, এখানেও ভাই পার ডিজাইন কত করে নেন, প্রাইসিং কেমন নেন ভাই। গুড জব, ভালো ডিজাইন, দেখছেন? তো এইগুলো তো ক্লায়েন্ট ভাই, পার ডিজাইন কত করে নেন, এইগুলো থেকে আমার ক্লায়েন্ট না, তারা কি করবে? এখানে 35টা লাইক পড়ছে। আচ্ছা, এগুলো মার্কেটিং ভাই। এই একটা দেখেন, কাজ পারতে হবে ভাই, কাজ পারতে হবে, না তো হবে না। কাজ না পারলে হবে না। এই কাজগুলো ভালোই ছিল, এই কাজগুলো ভালোই ছিল। আচ্ছা, কাজ পারতে হবে, কারণ অনেক লোক আছে, কাজ না পারলে কাজ দেবে না। মার্কেটিং তো অনেক কম্পিটিটর। বাহ, এই দেখেন একজন ইনবক্স। আচ্ছা, আমি মনে করি আপনাদের বুঝাতে পারছি মনে হয় টুকিটাকি। তো আজকে একটা পোস্ট করি, পোস্ট করার পর আপনাদেরকে পরবর্তী ক্লাসে জানাবো আসলে কেমন রেজাল্ট আসছে, ইনশাল্লাহ। আসেন, আবার কিছু ডিজাইন আজকে একটু মার্কেটিং করে গেল প্রপারলি। তো আমি করি কি জানেন, প্রথমে এই যে আইডিতে পোস্ট করি, এরপর গ্রুপে পোস্ট করি। আচ্ছা, করে কন্টেন্ট কিং এইটা আছে, এইটা রাখি। হ্যাঁ, এইটা পোস্ট করব। আর কন্টেন্ট কিং, এই দেখেন ডিজাইন এইটা নিয়েছি আইডিয়া, এইটা দিয়ে এইটা আনছি, এই জায়গা আনছি। আচ্ছা, এখন যাই পোস্ট করি। তো দেখি আমার কোন কাজগুলো শেষ করা, আপলোড করা যায়। যেমন আপনার নেচারি বা না, ক্লিনারি পোস্ট করি আর কি। ক্লিনারি ডিজাইন আছে কিছু, তো এখানে আছে ক্লিনারি কাজ কিছু আপলোড করি। গ্রিন পেস্টের কিছু কাজ আছে, এপ্রিল। আচ্ছা, এইখানে কিছু ভালো কাজ আছে, এগুলো আপলোড করে দিই। আচ্ছা, এইগুলো করি। এই আছে, এখানে ভালো কিছু কাজ আছে। আচ্ছা, তো এই থেকে এইটা ভালো না, এখানে প্রত্যেকটা ভালো, তো এই প্রত্যেকটাই করে দিই, পোস্ট করে দিই। তো এই সব করে পোস্ট করব। তো নেই নিয়ে আমার, ও আনা হয়নি না, সব হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। আচ্ছা, তো এখানে রাইট হার্টস অন ইয়ার মাইন্ড না, এই ক্রিয়েট পোস্টে গেলাম। হ্যাঁ, এখন আমি ওইটা টান দিয়ে নে এখানে ড্র্যাগ করি, বা একসাথে নেওয়া যায়, ড্র্যাগ করলাম 7টা ডিজাইনে। তো একটু আগে পরে করে দিই, কোনটা আগে একটু বেশি ভালো হয়েছে এটা আগে দিই। যেমন এখানে এইটা একটু ভালো হয়েছে, এটা একটু একটু ভালো হয়েছে, ভালো ইয়ে হয়েছে আর কি। তারপর এখানে কিছু ডিজাইন আমরা লোকালে বাঁচবে না, না এটা, এটা বাদ দিয়ে দিই। লোকালে বাঁচবে না, একটা আছে আমাদের, আর দরকার নেই। এই আমি আর একটু অন্য কিছু ডিজাইন আনি এখান থেকে। দেখেন একেবারে লাইভ ই করতেছে, রেজাল্ট দেখা মানুষ আপনাদেরকে সামনে। তো এখানে কিছু ডিজাইন আছে, যেমন এই একটা আছে, এই একটা আছে। দেখি তো এখানে কিছু আছে কিনা। হ্যাঁ, এখানে কিছু আছে। হ্যাঁ, এইগুলো ভালো হয়েছে। এই একটা, এই দুইটা, এই দুইটাও নেই, এই দুইটাও নিছি, হয়েছে না, সারা হয়নি। তো এই দুইটাও নিলাম।
নিচে। এরপর আরও আছে নেই, এইটা তাদের ইয়ে হয়, মানে ইয়ে হইতেছে আর কি। ভাই একটা বিষয় বলছেন, এই যে তাদের কম্পিউটার্স আছে না, তারা যখন দেখবে তাদের কাজ আমি করতেছি, অনেকে না খুঁয়ে দেয় যে কারো জানা কথা পোস্ট করা যাবে না, ক্লায়েন্ট না খুঁয়ে দেয়। তো আমার এই ভাই না করে না, অনেক ভালো সম্পর্ক তো। তাদের ফুল ব্র্যান্ডিং আমি করছি, তাদের আপনার ব্র্যান্ডিং, লেবেলের কাজ, এই প্রত্যেক লেভেল আমার করা ভাই, প্রত্যেকটা আমার করা, লেবেল, প্যাকেজিং, তারপরে সব আমি করছি আর কি। আচ্ছা এইটাও নেই, এইটা নিয়ে আর লাগবে না, ছেড়ে দিই। আচ্ছা এই এখন একটু সাজাই দিই, এইটা আগে ঠিক আছে। এটার পরে যদি আমরা এইটা নিই, এটা ভালো হবে মনে হয়, এই রাখলাম। এরপরে কি আছে, আর ভালো কাজ আছে, এইটা এইটা একটু আগে দিয়ে দিই, এইটা ভালো, ওইটা উপর ই চলে তো, অ্যাডভান্স চলে তো। আচ্ছা এই করে থাক। আচ্ছা এই করে থাক। তো এই ডিজাইন করাটা আমরা পোস্ট করি। আচ্ছা দেখি এটা, এটা ভালো হইবে। আচ্ছা তো এখানে আমরা পোস্টের ক্ষেত্রে আগে অনেক পোস্ট করতাম আর কি, অনেক কিছু লিখতাম। তো দেখছি বেশি লেখলে ভাই রিস্ক কমে যায়। ওই অনেক কিছু লেখছে না, দেখেন রিস্ক হতে বেশি হবে না, মানে মানুষ হয়তো দেখবে না। কিন্তু অল্প লেখলে দেখছি মানে রিস্ক থাকে আর কি, আর বেশি হ্যাশট্যাগ দেওয়া যাবে না, তাহলে রিস্ক কমে যায়। তো একটু লেখি কিছু একটা, এখনো সময় আছে পোস্ট করার মতো। তো এখানে আর লেখি, লিখে দেয় আর কি, যে আমি করি কি জানেন, দুইটা হ্যাশট্যাগ দিই প্রথমেই। আমি সবসময় দিয়ে রেখি আমার ব্র্যান্ডিং ঠিক রাখার জন্য। এক্সপার্ট ভাইজান, আমার ইর নাম আর কি, ব্র্যান্ডের নাম, নিজের মানে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের নাম এক্সপার্ট ভাইজান, আর ক্রিয়েটিভ ডিজাইন, এই দুটো আমি সবসময় উপরে রাখি আর কি, আমার মতো কইরা। এরপরে লিখে দিই যে গ্রিন পেস্ট, গ্রিন পেস্টের জন্য করা আমার কিছু ডিজাইন শেয়ার করলাম, জানাবেন কেমন হয়েছে। এই আর কি, মানে আমি নিজে লেখলাম আর কি। অনেক সময় চ্যাট জিপি থেকে আপনি জিজ্ঞাসা করে আর ভালো বিষয় আসতে পারে, একটু এড়িয়ে দিই। এখানে কিছু স্টিকার দিয়ে দিই, যে এখানে আপনার ককরোচ টকরোচ এগুলো দিয়ে দিই, এই ককরোচ, এই কিন্তু জন্য করা আমার কিছু ডিজাইন, ডিজাইনের ক্ষেত্রে একটু ডিজাইনের কিছু আইকন দিয়ে দিই। আচ্ছা তো এই আর কি, ডিজাইন শেয়ার করলাম, ডিজাইন শেয়ার করলাম, জানাবেন কেমন হয়েছে। তো এখানে লিখে এটা এই দিয়ে দিই, এই আচ্ছা এই গেট বেসের জন্য করা আমার কিছু ডিজাইন শেয়ার করলাম, জানাবেন কেমন হয়েছে। আচ্ছা সামনে কিছু লিখলাম আর কি। এখন নেক্সট দিয়ে পোস্ট করে দিই, আমার এটা আমার নিজের আইডিতে। এরপর কর্নার গোবাইখানা ছাড়ি আমরা পোস্ট করে দিই। তো পোস্ট করার ক্ষেত্রে তো আমরা এখানে একটু করছি, যে যে গ্রিনারি, গ্রিন পেস্ট, এখানে আছে প্রায় একটা, দুইটা, তিনটা, চারটে, সব সারান যায়। আচ্ছা এরপর মার্চ আসার, এই একটা আছে, এই একটা আছে, তো এই রাখলাম। রাখার পরে এটা রাখার পরে তাই এটা রাখছি।
হ্যাঁ ওই যখন এইখানে পোস্ট করছেন আপনার নিজে আইডিতে, তখনই হ্যাঁ তখনই করা যায়। হ্যাঁ 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 আছে ভাই, ওইটাতে করি আর কি। তবে তবে ওইটা দিয়ে করার পর আমি দেখছি ভাই কিছু আপনার রিস ওরকম মানে ভালো হয় না আমার কাছে মনে হইতেছে আর কি। তা আমি ভুল হইতে পারি। জি। হ্যাঁ আমি ভুল হইতে পারি, সেজন্য আমি একটু আলাদা আলাদাভাবে করতেছি আর কি, বুঝছেন ভাই? যেন রিচটা ভালো থাকে আর কি, মানে চেষ্টা আর কি, তারপর আল্লাহ ভরসা। এই চা লাগবে না, এখানে পোস্ট আমি এখানে করে দিই, এখানে হ্যাশট্যাগটা দিয়ে দিই। উপরে হেডিং লাগবে না, হেডিং দিলে ভালো হয়। আপনারা পোস্ট আশা করি আরও ভালো পারবেন সুন্দর করে। আমি মতো করে করলাম আর কি। আচ্ছা, এখানে এটা পোস্ট বেশি কোথাও করলাম না, এখানে করি আর কি, আর কোথাও করবো আর কি। তারপরে ক্লায়েন্ট আছে আপনার, এখানে করে দিই। থাক এই দুখানে থাক, একশো লাখ আমার কথা দেওয়া। এখন চাপ আছে আর কি, আমার ক্লায়েন্ট তরমুজ এই নাই আর কি, আলহামদুলিল্লাহ। তো এখানে এই দুই জায়গায় থাক, আর নিজে আইডিতে পোস্ট করে দিই, দেখি ওই নিজের পেজে। নিজের পেজে ওইগুলো পোস্ট আছে করা, না এগুলো পোস্ট করা নেই। পোস্ট করা নাই। আচ্ছা, একটু পোস্ট করব না, থাক লাগবে না। তো ভাইজান এই দুইটাই পোস্ট করলাম, ইনশাল্লাহ পরে ক্লাসে আপনাদেরকে ফলাফল দেখাবো। আর এই ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বলি, কথা বলি, এই সেগুলো যদি দেখাই সেক্ষেত্রে আপনারা দেখতে চান কিনা জানাই, ইনশাল্লাহ পরে ক্লাস দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটু একটু দেখাই। ভাই এটা একটা বিষয় বোঝেন, এই যে কাজটা করছি আমি, এটা আমি ডিজাইনে দেখে এইসব গ্রুপে পোস্ট করছি, নিজের আইডিতে পোস্ট করছি, এবং আমার আইডিতেও ব্যবসায়ী দিয়ে ভরা আর কি, এর 5,000 ফ্যান হয়ে গেছে পুরো। এখানে ব্যবসায়ী দিয়ে ভরা আর কি, ভরপুর। এই এই একটা ব্যবসায়ী দেখেন সামনে এসে পড়ছে, তো এরকম ব্যবসায়ী দিয়ে ভরা, তো আমি আইডি পোস্ট করলো তাদের কাছে চলে যায়। তো আমরা করবো কি ভাই, আমাদের নিজেদের আইডিতে আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা এখানে অ্যাড করবো আর কি, মানে ফ্রেন্ড বানানোর চেষ্টা করবো আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, আর হচ্ছে আসেন এরপরে যদি ক্লায়েন্ট আসছে না, একটু কথা বলছে এগুলো দেখা একটু। যেমন এক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েন এখানে, আর কখন কল দেবো, ফ্রি থাকেন কখন, এরকম করছিল ক্লায়েন্ট কিনা জানি না, নাম্বার দিয়ে রাখছিলাম। এবার আসেন সামনে যেও, এই একজন এক ভাই, এই ডেমোতে উপাদান লেখা আছে 1000 গ্রাম কৌটা, ভাই সম্মানে কত দেবো, এই সব এই বিষয়ে লেবেল কাজ করে বের কি, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর এই এক ভাই, সে বাহিরের আর কি, জার্মানির, তার সাথে অনেক কথা হয়েছে। তো ডিজাইন এখন শুরু করি নাই, ভিডিওর কাজ এক ভাইকে দিচ্ছে আর কি, আমি তো একটু চাপে আছি তো ভাই, অনেক সময় কাজ বেশি থাকে, আবার অনেক সময় কম থাকে। এখন ওটা হালকা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে আর কি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে ভাইজান এই একজন, আপনি কি কাজটা করছিলেন, ও একজন কাজও দিয়ে দিয়েছিল, এই একটা ডিজাইন করতে দিয়েছিলাম, আমি করিনি, কাজ চাপের কারণে করা হয় নাই। তারপরে এই এক ভাই, এই এক ভাই, এই হোয়াটসঅ্যাপে দিয়ে কাজ কাজ আছে অনেক, দিব ইনশাল্লাহ। এই এক ভাই, মানে সবাই ক্লায়েন্ট। এই এই একজন, এখন ছোট ছোট না, এই দেখেন এই এই লোকটা কিন্তু বড় একজন মানুষ, আর ফ্রেন্ডও আছে দেখেন, সে ব্যবসায়ী এবং ট্রেনারও, বুঝতে পারছেন? তো সে কাজে কাজ করাইতেছে না, আমি যেটুকু বুঝতে পারছি।
আমাকে দিয়ে করে ইনশাল্লাহ আশা করি। বা এগুলো তো ডিজাইন করছে, এগুলো মনে এআই দিয়ে করছে মনে হয়, না কেউ দিয়ে করেছে হয়তো বা রাখছে করে। তো আমার ওরকম রেসপন্স দিতে পাইনি, হয়তো আমাকে দেয় না জন্য। আচ্ছা, নক দিয়ে রাখছি ভাইজান, নক দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ও সে আমাকে কথা বলার জন্য বলছিল, পরে আমি আর ওরকম রেসপন্স করতে পারিনি ভালোভাবে। তাও দেখে আবার দেখে কারণ এই জায়গায় দিছিল। বেশিরভাগ হোয়াটসঅ্যাপই হয়, হোয়াটসঅ্যাপে আনি আনার পর কথা বলি আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, এই 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 লোকটা সে বলছিল ভাই, সো ক্যান উই টক আর ইউর বিজি বলছিল। তারপর আমি এই রাতেই 7টায় কথা কথা ছিল, তো আপনাদের ক্লাস ছিল ওই দিন। তারপরে ক্লাসে করে তার সাথে কথা বলা হয়নি আর কি। এই দেখেন, এই সে কল দিছিল, ডাইরেক্ট কল দিছিল দেখেন, 7টা 4 দিকে। জি ভাই, প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি, রাতে তো আবার কোর্স করাই, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি হয়েছে এই আর কি। তারপরে কথা বলতে বলতে বলছে যে আমাদের তো মিটিং করার কথা 7টার সময়। এবার আমি এবার সকালে মেসেজ দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, নো ওয়ারিস। এরপরে আর মানে কথা হয় নাই, বুঝতে পারছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ যে আছে রিজিকে সে আসবে, নাই সে আসবে না। এইসব ক্লায়েন্ট, এও ক্লায়েন্ট, এও ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট আমার এক ভাই, কোর্সের ভাই, এক ক্লায়েন্ট। তারপরে এই এই তো আলহামদুলিল্লাহ অনেক আছে ভাই, সব তো এক্সপ্লেন করা যায় না। এই ভাইজান, এখন পরে ক্লাস ইনশাআল্লাহ দেখাবো আসলে আমাদের এই যে পোস্টগুলো করছি এর মাধ্যমে এখন পর্যন্ত পোস্ট অ্যাপ্রুভ করে নাই কেউ। আর আমারই তো কোনো লাইক টিক কিছু পড়ে নাই, এর লেট হয়ে গেছে অথবা। যাই হোক, এই পোস্টটা অনেকে দেখি কজন দেখছে আর কি, লাইক না দিলেও কেউ দেখেও নেই। আচ্ছা, অনেক সময় সবসময় রিচ থাকবে এরকম না, অনেক সময় রিচ অনেক বেশি, অনেক সময় কম কমায়। কিন্তু যেটা দেখা যায় প্রসেস প্রসেস এটাই, বুঝতে পারছেন? তো এই হচ্ছে যদি আপনি এই প্রসেসটা ফলো করেন ভাই, আমি তো দেখাইছি আপনাদেরকে, প্রমাণ দেখাইছি না যে কমেন্ট করছে, কমেন্ট করে এখানে আমার মেসেজ করছে, আমি কাজ করতেছি, রেগুলারলি কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, একা মানুষ করতেছি কাজ আলহামদুলিল্লাহ, হালালভাবে ইনকাম করতে পারতেছি ভালো একটা পরিমাণের আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। তো আপনারাও ইনশাল্লাহ এই প্রসেসটা ফলো করেন। আরেকটা প্রসেস আছে ভাইজান, যেমন আপনার ইউটিউবের ক্ষেত্রে যারা ইউটিউবের থাম্বনেল ডিজাইন করে, আর এখানে অনেক ভাইয়া যারা আপনার জিএফএক্স এ কাজ করে, মানে বলি আমার নাম থাকে জিএফএক্স, এরকম এরকম। তারপর জি দিন ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তো ভালোই রাখছে। জি আমি তো ভাই ভিডিওটা অফ করে আমাদের কথা বলি, প্রশ্ন করি করে আর কি, ভিডিওটা অফ করি একটু কষ্ট করে, এটা